এইচএসসি 26 তোমার 2 মাস আছে মাত্র পরীক্ষার জন্য, আর সেক্ষেত্রে তোমার রাইট ফর্ম অফ বার পড়তেই কি 1 মাস লাগবে? না, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, তোমাকে একদম রাইট ফর্ম অফ বার আমি শেষ করে একদম বোর্ড কোশ্চেন সলভ করে দেব। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা রাইট ফর্ম অফ বারটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো, তুমি মনে রাখবা মডালের পর যদি কোনো ভার্ব বসে, মডালের পর কোনো ভার্ব বসলে সেই ভার্বটা হবে কি? সেই ভার্বটা হবে বি অন। ওকে, মডালের পর যদি বি থাকে তাহলে হবে বি3, মডালের পরে হ্যাভ থাকলে তাহলে হবে কি? বি3। ওকে, এখান থেকে তুমি একটা রুলস কমন পাবা, তুমি শিওর থাকো। তারপর দেখো, তুমি জানো প্রিপোজিশনের পর সবসময় কি হয়? বি অন প্লাস আইএনজি হয়। তুমি আজীবন মনে রাখবা, এটা 100% ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। কিন্তু টু এর পর কি হবে? টু এর পর শুধু বি অন হবে, টু কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে? তারপর তোমার ব্যতিক্রম ভাবে যেটা দেখতে হবে, যেমন উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, এদের পর সবসময় কি হবে? বি অন প্লাস আইএনজি হবে। তুমি এখান থেকেও একটা কমন পাবা। তারপর দেখো, তুমি যদি দেখো টু ডু ভার্বের পরে তুমি বি অন বসাবা, আবার টু হ্যাভ ভার্বের পরে কি বসাবা? বি3 বসাবা। টু ডু ভার্বগুলো কি কি পায়া? টু ডু ভার্বগুলো হচ্ছে কি? ডো, ডাজ, ডিড। ওকে, ডো, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে কি? 5টা। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, তারপর যদি আমরা দেখি বি ভার্বের পরে আমরা কি বসাই? বি3 বসাই, আবার বি ভার্বের পরে কি বসাই? বি অন প্লাস আইএনজি বসাই। এই ক্ষেত্রে তোমার পূর্বের সাবজেক্টটা দেখতে হবে। পূর্বের সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে হবে বি3, পূর্বের সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটা কি হবে? বি অন প্লাস আইএনজি। আই মিন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ফরম্যাটে সেটা চলে যাবে। ওকে, এখন কথা হচ্ছে, তারপর মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রুলসটা, সেটা হচ্ছে হোয়াইল এর পর সরাসরি বি অন প্লাস আইএনজি বসে। কি বলছি? হোয়াইল এর পর বি অন প্লাস আইএনজি বসে। কিন্তু হোয়াইল এর পর যদি তুমি সাবজেক্ট নিয়ে আসো তাহলে অজ অথবা ওয়ার বসে, তারপর বি অন প্লাস আইএনজি বসে। তুমি ভালো করে এটা মনে রাখবা। তারপর যদি দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে তুমি কি বসাবা? টু প্লাস বি অন বসাবা। কিন্তু দেখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তুমি কি বসাবা? বি2 বসাবা। তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আমি তোমাকে বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করে দেখায় দেবো, তোমার বিন্দুমাত্র সমস্যা হবে না। তারপর ভাইয়া তুমি যেটা দেখবা, কোনো সেন্টেন্সে যদি ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরি, রেগুলারলি, তারপর অকেশনালি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস থাকে, তাহলে তুমি সেখানে কি দিয়ে দিবা? ভার্বের বি অন বসায় দিবা। তুমি মনে রাখবা কি দিয়ে? ভাইয়া এটা তুমি সূত্রটা মনে রাখবা, ডেঞ্জারাস। ঠিক আছে, এই ডেঞ্জারাসের পর কি বসে? ভার্বের বি অন বসে। দেখো আমি DANGEROUS এভাবেই কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কোনো সেন্টেন্স ইয়েস্টারডে, সিন্স, লং সিন্স, এগো, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট যদি থাকে ওই সেন্টেন্সে হবে কি? ভার্বটা হবে বি2। তুমি ভালো করে মনে রাখবে এটা। তারপর দেখো, তোমাকে ইজিলি যেটা আমি শিখাইয়া দিচ্ছি, ইজিলি, ঠিক আছে? ইজিলি জে আর দিয়া, নেইমার জুনিয়রের জে আর দিয়া। দেখো, ইতে হচ্ছে এভার, এতে অলরেডি, আসতে সোফার, আইতে ইমিডিয়েটলি, এলতে হচ্ছে লেটলি, ওয়াইতে ইয়েট, যেতে হচ্ছে জাস্ট, জাস্ট নাও, আপ টু নাও, রিসেন্টলি। এগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি পাওয়া যাও, যে কোনো একটা, তুমি সেখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 বসাবা। আর বিকল্প তুমি কোনো কিছু কল্পনা করতে পারবে না। তারপর দেখো, তোমার ব্র্যাকেটে বি দেওয়া থাকবে। তোমাকে যদি বলে ব্র্যাকেটে বি দেওয়া থাকে তাহলে তুমি এম, ইজ, আর, অজ, ওয়্যার যে কোনো একটা কিছু বসাবা। যদি ব্র্যাকেটে নট দেওয়া থাকে ওই নটের পরিবর্তে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসাবা, যে কোনো একটা কিছু বসাবা। তারপর দেখো, ভার্বের পর যদি একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটা কি হবে? বি অন প্লাস আইএনজি যুক্ত হবে। ওকে, এখন চলো প্যাসিভের খেলাটা। এই প্যাসিভের খেলাটা ভাই তোমাকে বুঝতেই হবে। এই প্যাসিভের খেলাটা কি? প্যাসিভটা মূলত কি হয়? অক্সিলারি ভার্ব প্লাস বি3 হয়, আবার মোডাল যুক্ত বি প্লাস বি3 হয়। যেমন মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তারপর তুমি একটা বি বসাবা, তারপর বি3 বসাবা, এবং প্যাসিভে বিং প্লাস বি3 হয়। ওকে, তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তুমি মনে রাখবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ভাইয়া তুমি বিশ্বাস করো আর না করো, তোমার 2 মাসের পড়া এই 2 মিনিটেই শেষ, এর বাইরে কিচ্ছু আসবে না। চলো আমি তোমাকে এখন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করায় দেখায় দিচ্ছি। চলো, এখানে দেখো ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বের বরিশাল বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 17তে আসছিল, সেম জিনিসটাই দুইটা বোর্ডে দুইটা সময় আসছিল। চলো আমরা একটু সলভ করি, দেখি কিভাবে আমরা সলভ করতে পারি। এখানে কি আছে? রোড মিস আপ, ড্যাশ হ্যাপেন। এখন কথা হচ্ছে, রোড মিস আপ এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। মনে রাখবা, ভার্বকে সিঙ্গুলার করলে তার সাথে অবশ্যই এস অথবা ইএস যুক্ত করা লাগবে, প্লুরালে কখনো এস অথবা ইএস থাকবে না। তাহলে দেখো, এ নাম্বার উত্তর কি হচ্ছে ভাইয়া? এ নাম্বার উত্তর হচ্ছে হ্যাপেন্স। তাহলে কি? রোড মিস আপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। রিসেন্টলি ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট। এখন দেখো, একটু আগে কিন্তু তোমাকে আমি দেখাইছি যে ওই ইজিলি জে আর থেকে আরতে হচ্ছে রিসেন্টলি। তুমি রিসেন্টলি যেহেতু পাওয়া গেছো, তোমার বসাইতে হবে কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3। এটা কিন্তু আমার কি বলে, তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেন কিন্তু আমি সলভ করে দিছি, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি লিখবা? ইট হ্যাজ রাইজেন। ওকে, রাইজ, রোজ, রাইজেন। ওকে, টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ,
ঠিক, একটা জিনিস মনে রাখবা, সেন্টেন্সের শুরুতে শুরুতে যদি ভার্ব থাকে, সারা জীবন মনে রাখবা, শুরুতে ভার্ব থাকলে, সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে সেটা বি ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। তাহলে যেহেতু টেক আছে, তাহলে ভাই তুমি এখানে কি লিখবা? তুমি লিখবা টেকিং। ওকে, টেকিং এ হ্যাবি টুল অফ হিউম্যান লাইফস দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন অ্যানচার্স ইফ সামওয়ান। এখন দেখো তুমি আরেকটা জিনিস মনে রাখবা, ড্যাশ বডি, ড্যাশ থিং এবং ড্যাশ অন, এগুলো সবসময় কি সিঙ্গুলার। ওকে, এগুলো সবসময় কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে যে সামন, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সামন ট্রাভেল আছে, কি হয়ে যাবে ভাইয়া? ট্রাভেলস হয়ে যাবে, সামন ট্রাভেলস। ওকে, এখানে হয়ে যাবে কি? সামন ট্রাভেলস। তারপর যদি দেখো, ইন এ বাস, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজ, তাহলে কি হয়ে যাবে? রেকলেস ড্রাইভিং কজেস, রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ। এই যে অফটা ভাই আসলে কি? এই অফটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। আমি কি বলছি? প্রিপোজিশনের পর সবসময় কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি হবে, শুধু টু ছাড়া। তাহলে এখানে ভায়োলেট আছে, হবে কি? ভায়োলেটিং। দেখো কত সিম্পল ভাবে আমরা সলভ করতে পারি। হয়ে গেল কি ভাই? এখানে ভায়োলেটিং। ট্রাফিক রুলস রোড অ্যাক্সিডেন্ট ক্যান ড্যাশ রিডিউস। এখন রোড অ্যাক্সিডেন্ট কি? এটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? রোড অ্যাক্সিডেন্টটা কিন্তু একটা বস্তুবাচক আইডিয়া, কারণ সে রিডিউস নিজে নিজে হইতে পারবে না, তাকে রিডিউস করতে হবে। তাহলে এই মডাল যুক্ত যখন আমরা প্যাসিভ করব, তখন আমরা একটা এক্সট্রা কি যুক্ত করব? বি যুক্ত করব, তারপর আমরা রিডিউসড করে দিব। ঠিক আছে, আমরা কিন্তু সূত্রতে লিখেছিলাম যে মডাল প্লাস বি প্লাস বি থ্রি। ওকে, সেটার ইমপ্লিমেন্টেশন এই জায়গাতে আমরা ঘটাইলাম। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট হোয়াইল। এই যে দেখো ভাইয়া, তোমাকে কিন্তু বলেছিলাম হোয়াইলের পর যদি ভার্ব থাকে সেটা কিন্তু সরাসরি বি ওয়ান প্লাস আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, সাম পিপল ট্রাভেল ড্যাশ ক্লাইম্বিং। ওকে, এখন কথা হচ্ছে ক্লাইম্ব। এই যে ট্রাভেল একটা ভার্ব না? এই ভার্বের পর যখন আরেকটা ভার্ব বসাবো, সেই ভার্বটা কি হয়ে যাবে? বি ওয়ান প্লাস আইএনজি। আমি কিন্তু সূত্রে তোমাদের ভালো করে বলে দিয়েছি। তাহলে এখানে তুমি কি দেবা? ক্লাইম্বিং। দেখো তোমার বিন্দু মাত্র প্যারা খাওয়া লাগবে না, তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, অন দ্য roof of the buses and trains traffic rules dash maintain strictly with a view to controlling road accident। এখন কথা হচ্ছে ট্রাফিক রুলস, এটা তো একটা বস্তুগত আইডিয়া, সে তো নিজে মানতে পারবে না, এটা তোমাকে মানাইতে হবে। তাহলে তুমি কি বলবা? তাহলে মাস্ট বি মেইনটেইনড। ঠিক আছে, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং। ঠিক আছে, যেহেতু উইথ এ ভিউ টু আছে তাই এখানে কন্ট্রোলিং আছে। রোড অ্যাক্সিডেন্ট, দেখো আমরা কিন্তু খুবই ইজিলি বরিশাল বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 17তে যে কোশ্চেনটা আসছিল সেটা আমরা সলভ করে ফেলছি। এখন চলো আমরা পরেরটাও সলভ করি। বরিশাল বোর্ড 2017তে আসছিল, সেটাও দেখো আমরা সলভ করে ফেলতেছি। এখানে আছে কি? ইয়ার ড্যাশ বি। আমরা জানি কি বি থাকলে কি হয়? এম অথবা ইজ অথবা আর অথবা অজ অথবা ওয়ারের যে কোনো একটা কিছু তুমি বসাবা। তার মানে কি? এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট বাট ইট ইজ কনসিস্টেন্টলি বিং। তাহলে কি হবে? বিং পলিউটেড। বিং এর পরে কি হবে? প্যাসিভ করতে গেলে বি থ্রি, বিং প্লাস বি থ্রি লিখে দিয়েছিলাম আমি। ইন মেনি ওয়েজ উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ডো, যেহেতু টু কুক আছে তাহলে হবে কি? বিয়ন হবে ডো মেনি ওয়ার্কস। দিস ফায়ার ইমিট স্মোক হুইচ ড্যাশ কন্টামিনেটস হবে কন্টামিনেটস। ঠিক আছে, কন্টামিনেটস এয়ার। তারপর দেখো ভেহিকলস পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই। এই যে দেখো বাই কি একটা প্রিপোজিশন না ভাইয়া? একটু খেয়াল করে দেখো, বাই কিন্তু একটা প্রিপোজিশন। বাই যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? বি ওয়ান প্লাস আইএনজি হয়। তাহলে তুমি কি দিবা? বার্নিং। ওকে, ফুয়েল। এয়ার পলিউশন অলসো ড্যাশ হ্যাপেন, তাহলে কি হবে? অলসো হ্যাপেন্স। ওকে, হ্যাপেন্স হোয়েন কোয়েল অ্যান্ড ওয়েল ড্যাশ বার্ন, তাহলে কি হবে? হ্যাজ বার্নড। ওকে, সো হ্যাজ বার্নড না, আর বার্নড, কারণ আর বার্নড দিতে হবে এটা। ওকে, এখন কথা হচ্ছে কোয়েল অ্যান্ড অয়েল কিন্তু নিজে পুড়তে পারে না, তাকে পোড়ানো হয়। তাহলে কি? এটা প্যাসিভ ফর্মে হবে। প্যাসিভ ফর্মে হলে কি? কোয়েল অ্যান্ড অয়েল, যেহেতু এখানে তোমার প্লুরাল আইডিয়া বোঝাচ্ছে, তাহলে আর বার্নড। ঠিক আছে, আর বার্নড। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড। এই যে দেখো ভাইয়া মডাল আছে, একটু খেয়াল করে দেখো, এই যে মডাল আছে, মডালের পরে কি আছে? বি আছে, তাহলে আমার কি দিতে হবে? বি থ্রি দিতে হবে। এই যে দেখো ক্যান বি হোল্ডের বি থ্রি কি? হেল্ড। ওকে, এইটুকু আমার হয়ে গেল। রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি বলেছিলাম ইট ইজ টাইম বাই ইট ইজ হাই টাইমের পরে তুমি কি দিবা? টু প্লাস বি ওয়ান। কিন্তু ইট ইজ টাইম বাই ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি কি দিবা? বি টু বসাবা সেই জায়গাতে। ঠিক আছে, তাহলে কি হবে? চেক যেহেতু আছে, আমি কি দিয়ে দিব ভাই এই জায়গায়? আমি এই জায়গাতে দিয়ে দিব কি? চেকড। ওকে, চেক এয়ার পলিউশন আদারওয়াইজ উই ড্যাশ সাফার এ লট। সাফারিংসটা যেহেতু আমাদের ভবিষ্যতে আসে, তাহলে এখানে হবে কি? উই উইল সাফার এ লট।
এখন তুমি দেখো ক্লাসটা যদি পুরোটা তুমি দেখে থাকো, যে রুলসগুলো দিয়েছি এই রুলসগুলোর বাইরে জীবনে আসে না, আসবে না, যেগুলো আমি প্রমাণ তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করে দিলাম। আশা করি এই ক্লাসটা দেখে তুমি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছো এবং তুমি পরীক্ষার হলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই।